দুষ্টু বাচ্চারা, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। আজকে আমরা বানাবো বালা চাও। চিংড়ি শেষ, দেশে একটা কল দিয়ে দেখি। হ্যালো, হতে হতেও না হওয়া বাঙালি শাশুড়ি আম্মা। হ্যাঁ মা, কেমন আছো? ভালো না, আমার জন্য এক্ষুনি কিছু চিংড়ি শুটকি কিনে পাঠাতে হবে। কিন্তু এখানে যে সন্ধ্যা হয়ে গেছে, টাকা উঠাবো কিভাবে? ব্যাংক তো এখন বন্ধ। রাত কিংবা দিনের এখন কোনো সমস্যা নেই। 1 মিনিট। কি এত তাড়াতাড়ি টাকা চলে এলো কিভাবে? এক জাদুকরি অ্যাপ, ট্যাপ ট্যাপ সেন্ড। সেটা আবার কি? ট্যাপ ট্যাপ সেন্ড হলো সম্পূর্ণ বৈধ উপায়ে বিদেশ থেকে টাকা পাঠানোর মানি ট্রান্সফার অ্যাপ। বাহ! আর সবচেয়ে ভালো ব্যাপার হলো দিনরাত 24 ঘন্টা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ এবং ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। ব্যাংক, মোবাইল ওয়ালেট কিংবা ক্যাশ পিকআপ যে কোনো মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে। টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগে না। তাছাড়া ট্যাপ ট্যাপ সেন্ড দেয় আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। শুধু তাই না, আপনার সকল প্রবাসী ভাই ব্রাদারকে বলবেন স্ক্রিনে আর পিন্ড কমেন্ট সেকশনে দেওয়া ট্যাপ ট্যাপ সেন্ডের প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে তারা আকর্ষণীয় বোনাস পেয়ে যাবেন। এটা তো জানতামই না। উফ, এখন দেরি না করে জলদি আমার শুটকি কিনে কুরিয়ার করে দিন তো। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি এক্ষুনি বাজারে গিয়ে কুরিয়ার করে দিচ্ছি। ও মা, চলে এলো। আমার পরিমাণ মতো চিংড়ি গামলায় নিয়ে নিব। প্রথমে আমরা ঠান্ডা পানি দিয়ে চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে পানি চিপে চিপে একটা ছাঁকনিতে রাখবো। ছাঁকনিতে পানি ঝরার জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। এখন আমরা কুচি কুচি করে কেটে নিব কিছু পেঁয়াজ। এখন পাতলা পাতলা করে কেটে নিব অনেকগুলো রসুনের কোয়া। হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দিব অনেকখানি তেল, যে তেল দিয়ে আপনার 1 মাসের সংসার চলবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর গরম তেলে ছেড়ে দিব পাতলা করে কেটে রাখা রসুন। রসুন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। গরম তেলে ছেড়ে দিব কিছু শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। গরম তেলে ছেড়ে দিব পানি ঝরিয়ে রাখা চিংড়ি। আর মনে রাখবেন, অল্প অল্প করেই কিন্তু গরম তেলে চিংড়ি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, সব কিছুই কিন্তু ধৈর্য সহকারে মধ্যম আঁচে ভাজতে হবে। চিংড়ি শুটকি মচমচে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। একটা প্যানে দিয়ে দিব 2 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। হালকা নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা বাটিতে ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়ো করে নিব। দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ।
দিয়ে দিব ভেজে রাখা রসুন। এখন দিয়ে দিব চিংড়ি। একটু মাখামাখি করি। মাখামাখি শেষ। এখন একটা বয়মে ভরে দিব। একটু ভর্তা করি। একটু খেয়ে দেখি। ঠিক যেন দেশের স্বাদ।